নবীজি যখন মেরাজ রজনীতে জান্নাতের ভিতরে ভ্রমণ করতেছিলেন, জান্নাতের রুমগুলি দেখতেছিলেন, এমন সময় তিনি একটা লাল বিল্ডিং এর সামনে গিয়ে হাজির হলেন। নবীজি বললেন, আখি জিবরাইল, এই যে সুন্দর আশ্চর্যজনক একটা বিল্ডিং দেখা যায়, এই লাল বিল্ডিং এর মধ্যে আল্লাহ তাআলা কি নিয়ামত রেখেছেন? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বিল্ডিং এর মধ্যে আল্লাহ তাআলা আপনার জন্য হাউজে কাউসার বানায় রাখছে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আখি জিবরাইল, আমার তো ঢুকতে মনে চাচ্ছে, কিন্তু এই রুমটার ভিতরে তো তালাবদ্ধ, আমি কিভাবে ঢুকবো? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তালাটার নাম, চাবির নাম বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি বিসমিল্লাহ বলে শুধুমাত্র তালাটা একটু ঝাঁকি দেন, আল্লাহ তাআলা তালাটা খুলে দিবে। সুবহানাল্লাহ। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর মধ্যে যেই মানুষগুলি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, আজকে আপনাকে জানায় দিলাম, আপনার উম্মতের থেকে তাদেরকে আল্লাহ তাআলা এই হাউজে কাউসারের নিয়ামত দান করবে। নবীজি তালা খুললেন, ঢুকলেন। তিনি হাউজে কাউসারের ভিতরে চারটা নহর দেখলেন, দুধের নহর, পানির নহর, মধুর নহর, শরবতের নহর। নবীজি দেখলেন, অবলোকন করলেন, আর দুনিয়ার জমিনে যখন আসলেন তার মনে পড়ে গেছে যে হাউজে কাউসার দেখলাম, জিবরাইল বলছেন এই হাউজে কাউসার নাকি বিসমিল্লাহির রহমানির রহিমের আমল করলে আল্লাহ দান করবে। এইবার নবীজি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহ বলেন। কিছুদিন যাওয়ার পরে ফজরের নামাজের পরে মোনাজাতের মধ্যে নবীজি বলছেন, আল্লাহুম্মা আকুলু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, আমি যে হাউজে কাউসার দেখে আসছি, আমি শুধু বিসমিল্লাহর আমল শুরু করে দিয়েছি, আপনি আমাকে ওই হাউজে কাউসার থেকে বঞ্চিত করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে জিবরাইল, যাও, আর দেরি করা যায় না, আমার বন্ধু হাউজে কাউসার দেখে গেছে, হাউজে কাউসারের জন্য প্রাণ পারা হয়ে গেছে। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যাও, ইন্না আ'তাইনাকাল কাউসার। বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে হাউজে কাউসার দান করে দিলেন। আমরা কি মেসেজ পেলাম? জিবরাইল বলছেন, যেই উম্মত সকল কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম বলবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদেরকে হাউজে কাউসার দান করবে। বলেন সুবহানাল্লাহ।